ভারতের প্রতিটি পাহাড়ে সেনার দাপট চলছে। কাশ্মীর, লাদাখ, নাগাল্যান্ড, আসাম কিংবা মণিপুর যেখানেই যান সেখানেই সেনা ক্যাম্প, বাংকার আর পাহাড়ের প্রতিটি গিরিপথে চেকপোস্ট চোখে পড়বে। শুধু কাশ্মীরেই ৭ লাখ সেনা অবস্থান করছে। কেবল ভারত নয়, চীন, পাকিস্তান, নেপালেও রয়েছে সেনার উপস্থিতি। অথচ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি নিয়ে বারবার তোলা হচ্ছে প্রশ্ন। বিশেষ করে কিছু পাহাড়ি সংগঠন ও তাদের পৃষ্ঠপোষক মহল প্রায়শই সেনা হটাও স্লোগান দিয়ে পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। ১৯৯৭ সালে শান্তি চুক্তির পর সেনা ক্যাম্পের সংখ্যা প্রায় অর্ধেকে নামানো হলেও দেখা যায় ইউপিডিএফ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নতুন করে সক্রিয় হয়ে ওঠে। বেড়ে যায় চাঁদাবাজি, অপহরণ, হত্যা ও ধর্ষণের নাটক সাজানো। গোয়েন্দা তথ্য বলছে এসব সংগঠনের সঙ্গে ভারতের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। মিজোরামে তাদের একাধিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে অস্ত্র ও অর্থায়ন আসে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা মনে করেন পাহাড়ে স্থায়ী শান্তি নিশ্চিত করতে অন্তত ২৫০ নতুন সেনা ক্যাম্প প্রয়োজন। সম্প্রতি খাগড়াছড়িতে কথিত কিশোরী ধর্ষণের ঘটনাটিও পরিকল্পিত নাটক বলে অভিযোগ উঠেছে। মেডিকেল রিপোর্ট স্পষ্ট করে বলছে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। অথচ ঘটনাটিকে কেন্দ্র করে ইউপিডিএফ পাহাড়ি বাঙালি উত্তেজনা সৃষ্টি করে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান তোলে। গোয়েন্দা সংস্থার মতে এটি ভারতের নীল নকশার অংশ, যার মাধ্যমে পাহাড়ে অস্থিরতা সৃষ্টি ও আন্তর্জাতিক মহলে মানবাধিকার ইস্যু উত্থান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শহীদুজ্জামান বলেন, ভারতের অবস্থান দ্বিমুখী। নিজেদের পাহাড়ে সেনা দিয়ে দমন নীতি চালায়, অথচ বাংলাদেশের পাহাড়ে সেনা উপস্থিতি নিয়েই প্রশ্ন তোলে। এর পেছনে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্দেশ্য, যা বাংলাদেশকে দুর্বল করে রাখবে এবং কৌশলগতভাবে চট্টগ্রাম বন্দর ও ট্রানজিট রুটে প্রভাব বিস্তার করবে। অন্যদিকে পাহাড়ের সাধারণ মানুষ সেনা উপস্থিতিকে নিরাপত্তার প্রতীক হিসেবে দেখেন। ব্যবসায়ী ও কৃষকরা বলছেন, সেনা ক্যাম্পের আশেপাশে চাঁদাবাজি হয় না, স্বস্তিতে ব্যবসা করা যায়। শিক্ষার্থীরাও মনে করেন সেনা না থাকলে পাহাড়ে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে ভারতের মতো বড় দেশগুলো নিজেদের স্বার্থে পাহাড়ে সেনা রাখাকে অপরিহার্য মনে করে, অথচ বাংলাদেশের ক্ষেত্রেই মানবাধিকার ও গণতন্ত্রের বুলি আওড়ানো হয়। বাস্তবতা হলো সেনা উপস্থিতি ছাড়া পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।